আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বটি সাজানো হয়েছে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দারুণ মজার একটা আইসক্রিম রেসিপি দিয়ে। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে পারফেক্ট এই কাঁচা আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন সেটাই শেয়ার করছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। কাস্টার্ড আইসক্রিম তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি তরল ঠান্ডা দুধ 2 কাপের মতো, যেটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। এবার এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি দিতে পারেন, বা চিনির পরিবর্তে আপনারা এখানে হাফ কাপ কনডেন্স মিল্কও দিতে পারেন। দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স, আর সাথে অ্যাড করে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার। ও আরও একটা কথা, আমি কিন্তু চুলার ফ্লেমটা এখনও অন করিনি, কারণ গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডার দিলে সেটা দলা পাকিয়ে যেতে পারে। আর এই ঠান্ডা দুধের মধ্যে আমি সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি অরেঞ্জ ফুড কালার সামান্য একটু। আর এই ফুড কালার ইউজটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দেয়া। এবার চুলার ফ্লেমটাকে অন রেখে আমি অনবরত নেড়েচেড়ে এটাকে জাল করে নেব। আর এর নাড়াচাড়া কিন্তু অফ রাখা যাবে না, যেহেতু কাস্টার্ড পাউডার অ্যাড করা, তার জন্য এক পাশ থেকে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে বা হাড়ের তলায় লেগে যেতে পারে। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখা গেছে দুধের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর এটা কুক হতে যেহেতু সময় লাগে না, সেজন্য আগে থেকে জাল করা দুধটা নেওয়াই ভালো। এবার চুলার ফ্লেমটা অফ রেখে এটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি, তা না হলে এটা হাঁড়ির তাপে অনেকটাই ঘন হয়ে যাবে। এবার কাস্টার্ডের মিশ্রণটা আমি ঢেকে রাখবো একেবারে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত। প্রায় ঘন্টা দেড়েক পর এটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এবার একটা হুইক্সের সাহায্যে একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। ফ্রিজের নর্মাল চেম্বারে একটা মিক্সিং বোল আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এতে দিয়ে দিয়েছি বরফ ঠান্ডা লিকুইড হুইপ ক্রিম 1 কাপের মতো। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। আর আমার এই হুইপ ক্রিমের মধ্যে ফ্লেভার এবং সুগার দুটোই অ্যাড করা আছে, যার কারণে আমি বাড়তি কিছুই অ্যাড করছি না। কিছুক্ষণ বিট করার পর একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমরা যখন কেক ডেকোরেশনের জন্য ক্রিমটাকে একেবারে ফোমি করে ফেলি, আইসক্রিমের জন্য সেটা করা যাবে না। প্রায় 5 মিনিটের মতো বিট করার পর এবার আমি বিটারের সুইচটা অফ করে দিচ্ছি। আর এখানে অ্যাড করে দিয়েছি সেই তুলে রাখা কাস্টার্ডের মিশ্রণটা। সম্পূর্ণ কাস্টার্ডের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এবার আমি আবারও 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি বিটারটাকে অফ করে দিচ্ছি। আর এই আইসক্রিমের মিশ্রণটাকে সর্বমোট আমি 6 মিনিটের মতো বিট করেছি। এবার আইসক্রিমের মিশ্রণটাকে পরিষ্কার শুকনো একটা বক্সে ঢেলে নিচ্ছি। আর আইসক্রিমটা জমতে প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো সময় লাগে। এবারে আইসক্রিমের বক্সটাকে একটু ট্যাপ করে নেব, এতে করে যদি ভেতরে বাবলস থাকে বা ফাঁকা থাকে তাহলে সম্পূর্ণ সমান হয়ে যাবে। এবার এটাকে সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। প্রায় সারা রাত পর এটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। একটা স্কুপারের সাহায্যে কিছুটা আইসক্রিম আপনাদেরকে তুলে দেখাচ্ছি। আসলে আইসক্রিমের বক্সটাকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে 4-5 মিনিট পর যদি আপনারা এই আইসক্রিমটাকে তুলতে যান তাহলে খুব সুন্দরভাবে ওঠানো যাবে। দেখার সৌন্দর্য ও স্বাদটাকে দ্বিগুণ করার জন্য উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যেমন ড্রাই ফ্রুটস থাকবে তাই দিতে পারেন। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে এত মজার একটা আইসক্রিম তৈরি করা যায়, আপনারা বাসায় একবার তৈরি করবেন। রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করতে পারেন, আশা করি নিরাশ হবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে বা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।